হ্যালো এভরিওয়ান, আজ আমি চেকিং হানাইয়ের 11 ও 12 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। গত এপিসোডে দেখেছিলাম দেখসুকের মাকে লর্জিয়ন মেরে ফেলে। এরপর দেখতে পারি দেখসুক তো মায়ের মৃত্যুর শোকে ভেঙে পড়ে। সে সবসময় ঘরে মায়ের কাপড় নিয়ে একা পড়ে থাকে, কারোর সাথে দেখা করে না, সারাদিন না খেয়ে থাকে। সে সবসময় ডিপ্রেস থাকতো। লিওন এসব দেখে সে দেখসুকের কাছ থেকে জোর করে তার মায়ের কাপড় নিয়ে আগুনে দেয় আর বলে, এবার বিশ্বাস করো মা আমাদের মাঝে নেই, স্বাভাবিক হও এখন অন্তত। দেখসুক তো মায়ের কাপড় আগুন দিয়েছে দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু লিওন তাকে বোঝানোর চেষ্টা করে যে চলে গেছে তাকে নিয়ে থাকলে হবে না, সামনে এগোতে হবে। দেখসুককে মুভ অন করতে হবে, আর সে একা নয়, তার সাথে সবাই আছে। দেখসুক এবার তার কথায় কিছুটা শান্তি পায়। এরপর পরদিন দেখতে পারি দেখসুক মায়ের কবরের সামনে এসে ভাবতে থাকে মা লর্জিয়নের কথা বলেছে, আর লেডিসিওলও বলেছিল সে তার বাবাকে মারেনি। আর তখন সেখানে লেডিসিওল আসে। লেডিসিওলকে দেখে দেখসুক জিজ্ঞেস করে তার বাবা কিভাবে মারা গেছে। লেডিসিওল এবার তাকে বলেই দেয় যে এটা লেজার বুক থেকে শুরু হয়েছিল। লোভী স্বার্থপর লর্জন গেস্ট হাউসকে বড় করার জন্য রাজাকে লুকিয়ে বেশি বেশি অর্থ পাচার করত। মিনচিক এটা জানতে পেরে প্রতিবাদ জানায়, কিন্তু লর্জন রাজাকে প্ল্যান করে বিষ দিয়ে হত্যা করে, যেন পরবর্তী কোনো রাজা আসলে তার ভয়ে চুপচাপ থাকে। আর এসব সবই তোমার বাবা বুঝতে পেরেছিল, আর লর্জিয়ন সহ তার সঙ্গ দেওয়া সব অপরাধীদের হিসাব ওই লেজার বুকে আছে, কিভাবে তারা আগের রাজাদের ঠকাতো। দেখসুক বলে, তাহলে বাবাকে ওই লেজার বুকের কারণে হত্যা করা হয়েছে। লেডিসল বলে, তাই তুমি এখান থেকে চলে যাও, কারণ লর্জিয়ন জানে তুমি যেওন, এ তোমাকে ওই লেজার বুকের চাবির জন্য শেষ করে দিতে পারে। কিন্তু দেখসুক বলে সে যাবে না, সে প্রতিশোধ নিবে। আর সে এটাও বলে সে যে লেডিসিওলকে অপরাধী ভাবে এটা লর্জিয়নকে বিশ্বাস করাবে, আর তার বিশ্বাস অর্জন করবে, আর ওই হাফ চাবি উদ্ধার করে তার বাবার প্রতিশোধ নিবে। আর এরপর দেখতে পারি দেখসুক লর্জিয়নের কাছে আসে, আর সে এসে লর্জিয়নকে তার পরিচয় দেয়, আর তার পালিত মায়ের মৃত্যু আর তার বাবার মৃত্যুর জন্য লেডিসিওলকে দায়ী করে। আর সে বলে সে লেডিসিওল সহ এর মাস্টারমাইন্ডদের শাস্তি দিবে। লর্জিয়ন দেখসুক স্বীকার করেছে জীবন থেকে, সে দেখসুকের সামনে এমন অভিনয় করে যেন দেখসুককে মরিয়া হয়ে খুঁজেছে সে, আর সে দেখসুককে অনেক ভালোবাসে। সে আরো দেখসুককে বলে সে লেডিসিওল সহ তার সঙ্গীদের শাস্তি দিবে, তাই দেখসুক যেন কিছু করার আগে তার সাথে আলোচনা করে। দেখসুক বলে ঠিক আছে করবে, আর এরপর সে চলে যায়। দেখসুক যাওয়ার পর লর্জন হাসে, কারণ সে তো দেখসুককে বোকা ভেবেছে। আর আমরা সেই 12 বছর আগের মিনসিকের মৃত্যুর দিন দেখতে পারি লেডিসিওলের হাত থেকে তলোয়ার নিয়ে মিনসিক নিজের পেটে ঢুকিয়ে দেয়, আর লেডিসিওলের কাছে অনুরোধ করে যেন দেখসুককে দেখে রাখে। লেডিসিওল তাকে কথা দিলে তখনই সেখানে লর্জিয়ন আসে, আর সে লর্জিয়নকে দেখে লেডিসিওলকে বিশ্বাসঘাতক বলতে থাকে, যেন লর্জিয়ন বিশ্বাস করে লেডিসিওল তাকে আঘাত করেছে। লর্জিয়ন এবার তার কাছে আসে আর বলে, বলো সেই সেফ চেস্ট কোথায়, আর এই চাবির হাফ কোথায়। কিন্তু মিনসিক বলে না, বলে আমি মরে গেল বলবো না। লর্জিয়ন এবার তাকে বলে, দেখ আমি এটা খুঁজে বের করব, আর তুই দেখবি আমি রাজার থেকেও বড় থাকবো সবসময়, সবাই আমার পায়ের নিচে থাকবে, এটা তুই দেখবি, তবে দেখবি কবর থেকেই দেখবি। এটা বলে সে মিনসিককে তলোয়ার দিয়ে আরো জোরে আঘাত করে মেরে ফেলে। আর এরপর বর্তমান সিনে দেখি লর্জন হাসে আর বলে, মিনসিক তোর মতো তোর মেয়েও বোকা, দেখ কিভাবে আমাকে বিশ্বাস করলো। এদিকে দেখতে পারি লিওন তার বাবার কাছে আসে। তার বাবা কিংডি ইয়াংরাকের প্রপোজালের কথা বলে আর তলোয়ারের কথা বলে, কিন্তু লিওন রাজি হয় না, বলে আমি কিছু করিনি, তাহলে আমি এটা মেনে নিব কেন। কিংলি বলে, তাদের কাছে কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনো ম্যাটার করে না, তারা যা ইচ্ছা করতে পারে, তুমি মেনে নাও তাদের কথা। তুমি মেনে নাও বা না নাও, তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে পারে। 12 বছর আগে আমি সবকিছু জেনেও কিছু করতে পারিনি, তাই আমি তোমাকে হারাতে পারবো না। লিওন জিজ্ঞেস করে কি এমন হয়েছিল 12 বছর আগে যার জন্য তার বাবা এখনো কষ্ট পায়। কিংলি তাকে বলে, 12 বছর আগে ইয়াংরাক আর লর্জিয়ন আমার ভাইকে মেরে ফেলেছিল, আর এইসব কুকর্ম সব লর্জিয়নের বিজনেস পার্টনার মিনসিক জানতো। সে তার লেজার বইয়ে সব প্রমাণ রেখেছে, সে সেই লেজার বুক একটা সেফ চেস্টে রেখেছে, তাই সে মিনসিককে হত্যা করে। তবে সে হাফ চাবি এখনো খুঁজে পায়নি, তাই আমি চাই না তোমার কিছু হোক। লিওন বলে, না আমার কিছু হবে না, আর আমি এর রিভেঞ্জও নিব, তুমি আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো, তবে এই বিয়ে হবে না। এটা বলে সে চলে যায়। পরদিন দেখতে পারি লেডিসিওলকে লর্জন বলে, আমাকে দেখসুক বিশ্বাস করে, আর তুমি যে ওর বাবাকে মেরেছো তখন সে তোমাকে দেখেছিল, কিন্তু এটা তো তুমি আমাকে বলনি। লেডিসিওল বলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সেই প্রসঙ্গ আর আমি তুলিনি।
লর্ডজন বলে তুমি এখন থেকে অন্য গিল্ডে থাকবে, কারণ দেখসুকের তোমাকে দেখে অস্বস্তি হতে পারে, আর তার বাবার বন্ধু হিসেবে তাকে তো আমি কষ্ট দিতে পারি না, তাই না? এটা বলে সে হাসতে থাকে। লেডি সিওল কিছু না বলে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছিল শয়তান লর্ডজন আরো কিছু করার প্ল্যান করছে হয়তো। আর এরপর লেডি সিওল যাওয়ার পর সে দেখসুককে তার কাছে ডেকে আনে আর বলে আমি লেডি সিওলকে অন্য গিল্ডে পাঠিয়েছি শাস্তি হিসেবে, আর শাস্তি আসতে তাকে সবকিছু থেকে বাদ দিয়ে দিব আর তাকে শাস্তি দিব। তুমি কি আমার বিচারে খুশি? দেখসুক বলে হ্যাঁ, আমি অনেক খুশি। লর্ডজন বলে যাও এখন তাহলে তার কাছ থেকে আমার সিল নিয়ে আসো, যেন সে বুঝতে পারে তুমি আর আমি এক হয়েছি। দেখসুক তার কথা মতো সিল আনতে যায়, আর লর্ডজন তাকে ফলো করার জন্য একজন গার্ড লাগিয়ে দেয়, যেন সে বুঝতে পারে আসলে লেডি সিওল আর দেখসুক কি তাকে বোকা বানাচ্ছে নাকি সত্যি দেখসুক লেডি সিওলকে শত্রু হবে। কিন্তু লর্ডজনের এই প্ল্যান দেখসুক বুঝতে পারে, সে বুঝতে পারে তার পিছনে কেউ আছে। সে লেডি সিওলকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, আর লেডি সিওল আর সে দুজনই তখনই একে অপরের সাথে শত্রুর মতো কথা বলতে থাকে। আর কার এসব শুনে লর্ডজনকে সব বলে। এরপর দেখতে পারি ইয়েংচাংরুতে লিওনের এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হয়। তোরা দেখসুককে বলে কি বাজে বিয়ে, সে এত স্ট্রিক্ট করে রেখেছে, এভাবে কেউ বিয়ে করে নাকি? দেখসুক বলে কি হয়েছে? ছোড়া বলে এঙ্গেজমেন্টের নাকি কেউ কারো মুখ দেখতে পারবে না, এমনকি কোনেও নাকি তার মুখ দেখতে পারবে না, আর সেও নাকি দেখবে না, এমনকি আমাদের সহ সবাইকে নাকি মাস্ক পরতে হবে বিভিন্ন রকমের। এটা কোনো অনুষ্ঠানের নিয়ম হলো বলো? কোন রাজকুমারের বিয়ে আমি আগে শুনিনি। জুনা তো জানে যে লিওনেরই এঙ্গেজমেন্ট, তাই সে বলে হয়তো তার কোনো কারণ আছে। দেখসুক বলে জুনা ঠিক বলেছে, হয়তো কোনো কারণ আছে। এদিকে দেখতে পারে লিওন বিয়মও প্ল্যান করে কাল বর হিসাবে বিয়মও লিওন সেজে ইয়াংরাকের ভাগ্নির সাথে মুখোশ পরে থাকবে, আর এদিকে লিওন চাবি খুঁজে বের করবে। এরপর রাতে দেখি জুনা সোরাকে বলে সে কাল দেখসুককে তার মনের কথা বলবে, তাই সোরা যেন তাকে সাহায্য করে। ওরা বলে অবশ্যই তুমি পারবে, আর সব কাজে আমি তোমাকে হেল্প করব। এরপর পরদিন দেখতে পারি এঙ্গেজমেন্টের আয়োজন আবার শুরু হয়, সেখানে বিভিন্ন মাস্কের দোকান সহ বিভিন্ন কসমেটিক্সের দোকানের আয়োজন করা হয়। জুনা একটা ব্রেসলেটের দোকান দেখতে পায়, এ ওই দোকানে যায় আর দেখসুককে প্রপোজ করার জন্য একটা ব্রেসলেট কিনে। আর এরপর দেখসুককে একটা ফাঁকা জায়গায় ডাকে, দেখসুক সেখানে আসে। এরপর জুনা দেখসুককে ক্যান্ডি খেতে দেয়। এরপর জুনা বলতে ধরলে সেখানে লিওন আর সোরা আসে। সোরা তো বুঝতে পারে দেখসুককে জুনা প্রপোজ করবে, তাই সে লিওনকে একটা কাজের অজুহাত দিয়ে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তারা যাওয়ার পর জুনা দেখসুককে বলে আমি যদি একটা জিনিস জানি কিন্তু তোমাকে বলিনি, তুমি কি আমাকে মাফ করবে? দেখসুক বলে করবো না কেন, আমরা তো বন্ধু। জুনা এবার দেখসুককে বলে দেয় সে আর দেখসুকের বন্ধু থাকতে চায় না, আর দেখসুক যে মেয়ে সেটা সেদিন পানিতে পড়ার পরে বুঝতে পেরেছে, আর সে তাকে অনেক পছন্দ করে। এরপর সে দেখসুককে ব্রেসলেট দেয়, বলে তোমাকে এখন কিছু বলতে হবে না, তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। এটা বলে সে চলে যায়। দেখসুক বলে আমার এখন এসব ভাবলে হবে না, কারণ আজই আমাকে চাবি খুঁজতে হবে। আর এরপর রাতে দেখতে পারি এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়। লিওমও লিওন সেজে অনুষ্ঠানে আসে, আর এদিকে দেখতে পারি দেখসুক মাস্ক পরে লর্ডজনের রুমে এসে চাবি খুঁজতে থাকে, কিন্তু তখনই লর্ডজন এসে যাওয়ার কারণে সে লর্ডজনের পিছনের আলমারিতে লুকিয়ে পড়ে। আর সে সেখানে গিয়ে দেখে আরো একজন মাস্ক পরা লোক সেখানে লুকিয়ে আছে। তারা দুজন দুজনকে দেখে কিছু বলে না, কিন্তু যে আগে এসেছে সে গিয়ে লর্ডজনের গলায় ছুরি ধরে আর তাকে চাবি দিতে বলে। লর্ডজন তার প্রাণ বাঁচাতে চাবি দিয়ে দেয়, আর তখনই দেখসুক প্রথম মাস্ক পরা ব্যক্তির কাছ থেকে চাবি কেড়ে নিয়ে দৌড় মারে। প্রথম মাস্ক পরা ব্যক্তিও তার পিছনে দৌড়াতে থাকে। দিকে দেখতে পারি লেডি সিওল জুনাকে বলে আমি কালকে অন্য গিল্ডে যাব, এবার তুমি ইয়েংচাংরু দায়িত্ব নিলে সব বদলে যাবে, তাই না? জুনা বলে কেন এসব কেন বলছো তুমি? লেডি সিওল বলে দেখসুক মেয়ে, এটা তুমি জানো তাই না? আমি জানি তুমি তোমার বাবার মতো নাও, আমাকে একটা কথা দাও, তুমি দেখসুককে সবসময় নিরাপদে রাখবে, দেখে রাখবে। জুনা বলে এভাবে বলছো কেন, মনে হচ্ছে তুমি আর এখানে আসবে না। লেডি সিওল বলে আমার কথা শোনো, তুমি ওকে দেখে রাখবে, আমাকে তুমি কথা দাও। জুনা লেডি সিওলকে কথা দেয় সে দেখসুককে সবসময় দেখে রাখবে। এদিকে দেখতে পারি দেখসুককে ওই মাস্ক পরার লোক ধরে ফেলে, আর দেখতে পারি এটা আর কেউ না লিওন ছিল। লিওনও লর্ডজনের ঘরে চাবি আনতে গেছিল। দেখসুক তো তাকে দেখে অনেক অবাক হয়, আর তখন সেখানে লর্ডজনের লোক আসতে থাকে। এটা বুঝতে পেরে লিওন দেখসুককে নিয়ে দৌড়াতে থাকে মাস্ক ফেলে দিয়ে। ওরা তাদের দেখে ফেলে যে তারা দৌড়াচ্ছে, আর এরপর লর্ডজনের লোক চলে গেলে দেখসুক আর লিওন একটা ফাঁকা জায়গায় আসে, আর এবার দেখসুক লিওনকে তার উদ্দেশ্য বলে দেয়।
বলে দেয় যে সে আসলে জিওন আর তার বাবার প্রতিশোধ নিতে এখানে এসেছে। আর সে লিওনকে বলে, তুমি এজন্য চাবি দেখার জন্য বারবার আমার সাথে এরকম করতে? তুমি কে বলো তো? কিন্তু লিওন তার পরিচয় দেয় না। সেভাবে এখন দেখসুককে বলা ঠিক হবে না আমি কে। দেখসুক বলে, ঠিক আছে বলতে হবে না, তবে চলো আজ থেকে আমরা একসাথে কাজ করব। আর এরপর সে লিওনের হাত থেকে চাবি নিতে চায়, কিন্তু লিওন তাকে দেয় না, বলে চাবি আমার কাছে থাকবে, তোমার কাছে না। এদিকে জুনা তাদের এতক্ষণ খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তাদের এভাবে দেখে অনেক কষ্ট পায়। আর দেখসুককে বলে, তোমার চুল এলোমেলো কেন? আর সে দেখসুকের চুল ঠিক করতে চায়, কিন্তু দেখসুক তাকে বলে, লাগবে না, আমি নিজে করতে পারি। এটা বলে সে চলে যায়। লিওন বলে, সে যখন বলেছে একা পারবে তাহলে ওকে ছেড়ে দাও, ওকে জোর করছো কেন? এটা বলে সেও চলে যায়। এদিকে ইয়াংরাকের ভাগ্নি বুঝতে পারে এটা লিওন না, কারণ পুরো অনুষ্ঠানে বিয়মও তার সাথে একবারও কথা বলেনি। দিকিয়ং কথা বলতে চাইলে বিয়মও তো তাকে ভুলে লেডি বলে ফেলে। এবার দিকিয়ং বুঝতে পারে এটা রাজকুমার না, কারণ রাজকুমার তো তাকে আর সম্মান করে কথা বলবে না এভাবে। তাই সে বিয়মর মাস্ক খোলে আর বলে, যাও রাজকুমারকে বলো আমি তার মতো কাপুরুষকে বিয়ে করব না, যে নিচে আসার ভয়ে তার গার্ডকে পাঠায় আমার সাথে দেখা করার জন্য। এটা বলে সে তার রুমে চলে যায়। আর এরপর লিওন তার কাছে যায় আর বলে, কাল আমি ইয়াংরাককে বলে সব দোষ আমার মাথায় নিব, যেহেতু তুমি আমাকে বিয়ে করতে চাও না। দকিয়ং এটা শুনে মনে মনে খুশি হয় আর বলে, ঠিক আছে। আর বুঝতে পারি তার এই বিয়েতে তারও মত ছিল না। দিকে দেখতে পারি লর্ড জিওনের এবার লিওন আর দেখসুককে সন্দেহ হয়, তাই সে গভীর রাতে সিয়ংকে বলে, সব কোয়ার্টার খুঁজে দেখতেছো? সিয়ং তার কথা মতো কোয়ার্টারে আসি আর সব খোঁজে। দেখসুকের রুমে গেলে দেখসুকের কাছে চাবি খুঁজে পায় আর সিয়ং এটা থেকে দেখসুককে সাথে করে লর্ড জিওনের কাছে নিয়ে যায়। সোরা আর জুনা এটা থেকে ভয় পেলে লিওন বলে, চিন্তা করো না, তার কিছু হবে না। আর আমরা বুঝতে পারি সিয়ং যে আসবে এটা তারা বুঝতে পেরেছিল। তাই দেখসুক লিওনকে বলে, এই চাবির অর্ধেক যে তার কাছে আসে এটা সে লর্ড জিওনকে দেখাবে আর বলবে এটা তার বাবা তাকে দিয়েছিল, তাহলে লর্ড জিওন তাকে সন্দেহ করবে না আর সে নিজের বিশ্বাস আমার কাছে অর্জন করার জন্য চাবি আমাকে ফেরত দিবে। আর সিয়ং তাকে লর্ড জিওনের কাছে আনার পর দেখসুক তার প্ল্যান মতো সব বলে। লর্ড জিওন এবার তার বিশ্বাস অর্জনের জন্য বলে, এর অর্ধেক আমার কাছে ছিল, তবে তোমার সাথে পরিচয় হওয়ার পর চুরি হয়ে গেল, তুমি চিন্তা করো না, আমি এটা উদ্ধার করব। দেখসুক বলে, তুমি কি জানো কে এটা চুরি করতে পারে? লর্ড জিওন বলে, কে আবার? লেডি সিওল ছাড়া তোমার আর তোমার বাবার কে ক্ষতি চায়? আমি এবার তার শেষ থেকে ছাড়বো। দেখসুক এবার লেডি সিওলকে নিয়ে চিন্তায় পড়ে যায়, না জানি লেডি সিওলের লর্ড জিওন কি ক্ষতি করে। এরপর দেখতে পারি পরদিন ইয়াংরাক জানতে পারে লিওন বিয়ে ভেঙে দিছে, তাই সে অনেক রাগ করে আর এই অপমানের রিভেঞ্জ নিতে চায়। এরপর দেখতে পাই লিওন কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। জুনা তাকে বলে, আর সারাদিন দেখলাম তুমি দেখসুকের সাথে লেগে লেগেছিলে। লিওন বলে, থাকবই, কারণ আমরা তো বন্ধু। জুনা বলে, সত্যি কি তোমরা বন্ধু নাকি অন্য কিছু? আর এরপর সে লিওনকে সম্মান জানিয়ে বলে, তুমি দেখসুকের জন্য কাল তোমার বিয়ে ভেঙে দিয়েছো, তাই না? লিওন এটা শুনে অবাক হয়। জুনা বলে, সমস্যা নেই, আমি জানি তুমি কে আর আমিও আমার পরিচয় লুকিয়েছি, আমি আসলে লর্ড জিওনের ছেলে। লিওন বলে, তুমি কে এতে আমার কিছু যায় আসে না, আমরা আগের মতোই থাকবো। জুনা বলে, তুমি দেখসুককে ছেড়ে দাও। লিওন বলে, কেন? তুমি যে মেয়েকে পছন্দ করো সে কি দেখসুক? জুনা বলে, তাহলে তুমি জানো দেখসুক মেয়ে? লিওন বলে, হ্যাঁ, গতকাল সে আমাকে নিজেই বলেছে। জুনা বলে, ও তাই? সে কি জানে তুমি রাজকুমার? শোনো, তুমি যদি তার ভালো চাও তাহলে ওকে ছেড়ে দাও। শুনে রাখো, তেল আর জল কখনো মিক্স হয় না। লিওন বলে, এটা তোমার ভাবার বিষয় না, বুঝছো? এটা বলে লিওন চলে যায়। এরপর দেখতে পারি সোরার ফ্যামিলি ঋণ পাওনাদারদের পরিশোধ না করার জন্য পাওনাদাররা তাকে থ্রেট দেয়, বলে সে যদি তাদের টাকা না দেয় তাহলে তার মা বোনের ক্ষতি করবে। এটা শুনে সে চিন্তা করতে থাকে আর সে কাজ করার সময় তার কাছে সিয়ং আসে আর লর্ড জিওনের কাছে নিয়ে যায়। লর্ড জিওন তাকে বলে, আমার কানে আসলো তোমার নাকি টাকার খুব দরকার, আমি তোমাকে দিতে পারি যদি তুমি আমার কথা মতো কাজ করো। ছোড়া জানতে চাই কি? লর্ড জিওন বলে, তুমি কি গত রাতে দেখসুক আর লিওনকে দেখেছিলে একসাথে মাস্ক পরে? ওরা কিছু বলে না। লর্ড জিওন বলে, আমি তোমার উত্তর বুঝতে পেরেছি। লর্ড জিওন এবার তাকে বলে, জুনা তার ছেলে আর সে এই ইনচংরুর মালিক হবে, তাই জুনাকে কোন জিনিসটা অস্থির করে তুলে কি তার দুর্বলতা এখন থেকে সব আমাকে রিপোর্ট করবে।
ছোড়ার টাকার অনেক প্রয়োজন ছিল তার মা বোনকে বাঁচাতে, তাই সে লর্ড জিওনের কথায় রাজি হয়। এদিকে দেখতে পারি লেডি সিওল অন্য গিল্ডে যাওয়ার সময় তার সাথে থাকা 3 জন গার্ডই তাকে আক্রমণ করে, আর সে বুঝতে পারে এটা লর্ড জিওনের প্ল্যান তাকে মারার জন্য। লেডি সিওল অনেক কষ্টে ছুরিকাঘাত খেয়েও ফাইট করে ওই 3 জনকে হত্যা করে, কিন্তু এরপর সে দেখে তার দিকে অনেক গার্ড তার দিকে এগিয়ে আসছে। আর এখানেই সিন কাট হয়, আমাদের দেখানো হয় না লেডি সিওলকে কে ওই গার্ডটা মেরেছে নাকি লেডি সিওল বেঁচে আছে। এদিকে দেখতে পারি লর্ড জিওন জুনাকে ডেকে পাঠায়, আর জুনা আসলে তাকে বুঝিয়ে বলে রাজাদের ছাঁটাই করে তাদের বশ করাই তাদের কাজ, আর তারা সবসময় রাজার উপরে থাকে যে কোনো উপায়, তাই সে যেন লিওনকে তার বন্ধু না ভাবে, এটা যেন সে মাথায় রাখে। জুনা বলে বুঝতে পেরেছি। এরপর রাতে দেখতে পারি তেক্সিউল তার আসল পুরনো বাসায় আসে, আর তার কথা মতো লিওনও আসতে থাকে, কিন্তু সে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে, আর সে সুযোগ বুঝে সেই ফলো করার লোককে ধরে ফেলে আর মেরে পালিয়ে যায়। আর এরপর ফলো করার লোকটি তার মালিকের কাছে এসে বলে সে পারেনি লিওনকে ট্র্যাক করতে, আর দেখতে পারি এটা আর কেউ ছিল না, জুনা ছিল। লিওনের গতিবিধি জানার জন্য লোক লাগিয়েছিল তার পিছনে। এদিকে লিওন দেখসুকের বাসা আসে, আর সে দেখসুককে দেখতে না পেয়ে খুঁজতে থাকে অন্য হয়ে। তখনই দেখসুক আসে আর বলে কি হয়েছে, আমি তো পিছনে ছিলাম। লিওন বলে আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। দেখসুক বলে কেন, তুমি কি ভেবেছিলে আমি চাবি নিয়ে পালাবো? চাবির জন্য তুমি এমন করছো? লিওন বলে না, চাবির জন্য না, তোমার জন্য। এটা বলে সে দেখসুককে কিস করে। আর তখনই লিওনকে খুঁজতে খুঁজতে জুনাও দেখসুকের বাসায় আসে, আর সে দেখসুক আর লিওনকে কিস করতে দেখে। তাদের এমন অবস্থা দেখে তো তার চোখে পানি আসে, কারণ সেও তো দেখসুককে ভালোবাসে। আচ্ছা, জুনা কি এবার লিওনের ক্ষতি করবে? কারণ লিওন তো দেখসুককে পেয়ে গেল, নাকি সে তার বন্ধুত্বের পরিচয় দিবে? আর লেডি সিওলের বা কি হলো? তাকে কি তার গার্ডরা মেরে ফেলেছে? এসব প্রশ্ন নিয়েই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।